টুনটুনি আর মোটা বিড়ালের গল্প আজ তোমাদেরকে বলে শোনাবো। এক কৃষকের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি সেখানে তার বাসা বেঁধেছে। বাসার ভিতর তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট ছানা। তারা উঠতে পারে না, চোখ মেলতেও পারে না, খালি হা করে আর চিচি করে। সেই কৃষকের বাড়িতে ছিল মোটা কেদো একটা বিড়াল। বিড়ালটা ছিল খুব দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, কি করছিস রে টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, সেলাম মহারানী। তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে। সে খুব খুশি হয়ে বিড়ালটি চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে। তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বলল, বাবারা, তোরা উঠতে পারবি? ছানারা তখন বলল, হ্যাঁ মা, পারবো। টুনটুনি তখন বলল, তবে দেখ তো, ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না? ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে গিয়ে বসলো। তা দেখে টুনটুনি হেসে বলল, এখন বজ্জাত বিড়াল আসুক দেখি, এমন মজা দেখাবো যে সারা জীবনের শিক্ষা হয়ে যাবে। এর খানিক বাদেই বিড়াল এসে বলল, কি করছিস রে টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, দূর হ লক্ষ্মী ছাড়ি, পাজি বদমাইশ, হতচ্ছাড়ি বিড়াল কোথাকার। এই কথা বলেই সে ফোড়ত করে উড়ে পালালো। পাজি বিড়ালটা তখন দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠতে গেল, কিন্তু কিছুতেই পারল না টুনটুনিকে ধরতে, না পারল তার ছানাদের খেতে। শুধু শুধু বেগুন গাছের কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো জানাবে। আর যদি গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে।